বন্ধুরা, আমি গীতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তালের পোড়া পিঠে। তার জন্য 1 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর তার সাথে দেব 1 কাপ ময়দা, আর দেব সামান্য সুজির গুঁড়োটা একেবারেই কম দিচ্ছি। দিয়ে এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে মিশ্রণটা আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, তবে লবণটা পুরোপুরি মিশিয়ে যাবে। শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে দেব গুঁড়ো দুধ। 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়, খেতে আরও ভালো লাগবে। তাই গুঁড়ো দুধটা কিন্তু না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। এখানে দিলাম গাওয়া ঘিটা কিন্তু আবারও দিয়ে ভালো করে শুকনো উপকরণটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম নারকেলের কোড়া। নারকেলের কোড়াটা যে কোনো পিঠেতে দিলেই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম তালের পাল্প। তাই এখানে তাল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এখানে জল ব্যবহার করলাম না, জল দিলে আরও ঢলঢলে হয়ে যাবে, তাই মিডিয়ামটা রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর একটু কুচি করা নারকেলটা একটু গোটা গোটা দিলে খাবার সময় গালে চিবালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটা মোলের ওপরে কলা পাতা, ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, তার উপরে এই ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে বালিটাকে আগে থেকে গরম করতে দিয়েছি, সেই বালির ওপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে ভাপিয়ে নিতে হবে। তা পুরো লো আঁচে বসিয়ে রাখতে হবে প্রায় 15 মিনিট। গ্যাসের মধ্যে হালকা চাপ দিয়ে মাথার উপরে ঢাকনা দিয়ে এটা বসিয়ে রাখতে হবে 15 মিনিট। বসিয়ে রাখার ফলে তলা থেকে আপনা থেকে এটা হতে থাকবে। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর ওপর থেকে একটু সাজিয়ে দিয়েছি কাজু, কিশমিশ আর নারকেলের কুচি। এবার যে বালিটাকে আমি গরম করে রেখেছি, সেই বালিটা পুরো গরম হয়ে গেছে। এটা কিন্তু বালি না দিয়ে অনেক সময় লবণ দিয়েও এটা গরম করা যায়। তা দিয়ে দিলাম বালি, দিয়ে এর ওপর বসিয়ে দিলাম। দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে দেবো। ওপর থেকে আরও একটা কলা পাতা দিয়ে ঢাকনা দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। রাখার পরে এরকম অবস্থা হয়েছে। আর এটা কিন্তু পোড়া পিঠা, তাই পোড়া পোড়া গন্ধটাও বেরিয়েছে সুন্দর। আজকে এখানেই, টাটা।